নমস্কার সবাইকে। আজকে আমার এই ঘরোয়া রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা মা মাসি স্টাইলে গোগলি, লাউ ডগা, বেগুন, আলু দিয়ে পাতলা ঝোল। এই যে লাউ ডগা, বেগুন, আলু সব কেটে ধুয়ে রেখেছি। আমি গোগলিটাকে জলের মধ্যে নুন দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছিলাম। আর এইদিকে বানাচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট। আর এই গোগলিটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, অনেকবার ঠান্ডা জলেও ধুয়েছি। এই যে পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে। এবার দিচ্ছি কড়াই গরম করে, কড়াইয়ের মধ্যে সরষের তেল, তার মধ্যে দিলাম হলুদ, আর দেব গোগলিটা হালকা করে ভেজে নিতে হবে। গোগলি খেতে তো খুবই ভালো লাগে, কিন্তু বাছাটা খুবই জটিল। এক একটা গোগলি ভালো করে বাছা, মানে সব কিছু ফেলে দিয়ে শুধুমাত্র কালো অংশটাই আমি নিই। এরপর গোগলিটার মধ্যে দিলাম পরিমাণ মতন নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গোগলিটা আমি নামিয়ে নেব। গোগলিটা নামিয়ে নিচ্ছি। এই যে দেখো, কড়াইয়ে আবারও সর্ষের তেল দিচ্ছি। তেল দেওয়ার পর ওটার মধ্যে দিলাম দুটো তেজপাতা, 5 ফোড়ন, কালো জিরে, একটু গোটা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম যাতে একটু গন্ধ বের হয়। ভাজা মশলা থেকে গন্ধ বের হলে ওটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ওটার মধ্যে পেস্ট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা 2 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। কড়াইয়ে মশলাটা কষতে দিয়ে আমি চলে এলাম আরেকটা মশলা রেডি করতে। একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে দেওয়া যায়, কিন্তু আমার কাছে ওই মুহূর্তে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছিল না বলে আমি দিইনি। এরপর কড়াইয়ে যে মশলাটা কষছিলাম সেটা আবারও ভালো করে নাড়াচাড়া করছি। নাড়াচাড়া হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষতে হবে। মশলা যত বেশি কষানো যায় তত তরকারির টেস্টটা ভালো আসে। একটু জল দিয়ে আবারও মশলাটা কিছুক্ষণের জন্য কষবো। কড়াই মশলাটা কষানোর পর কেটে রাখা আলুটা ওইটার মধ্যে আমি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতন দিলাম নুন, আর একটু হালকা দেব মিষ্টি। এরপর কিছুটা জল দিয়ে আলুটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্য। আলুটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পর এটার মধ্যে আগে থেকে কেটে রাখা লাউ ডগ এবং বেগুনটা দিয়ে নেব, সঙ্গে একটা কাঁচা লঙ্কাও দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। ভালো করে লাউ ডগ, বেগুন, আলু একসাথে মিশে গেলে ওটার মধ্যে ভেজে রাখা গোগলিটা দিয়ে নিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ হবার পর পরিমাণ মতন জল দিয়ে আবারও অনেকক্ষণ ধরে ঝোলটা ফুটতে দেব। অনেকটা পরিমাণে জল দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। জলটা যখন হাফ হয়ে যাবে তখনই আমাদের গোগলির ঝোলটা রেডি হবে। যত বেশিক্ষণ ঝোলটা ফুটানো হবে তত পরিমাণে তার টেস্টটাও বাড়বে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। ঝোলটা দেখো পুরো হাফ হয়ে গেছে, আর আমাদের আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ঝোলটা নামিয়ে নেব। ব্যাস আমাদের রেডি হয়ে গেল মা মাসি স্টাইলে গোগলি, লাউ ডগা দিয়ে পাতলা ঝোল। আর এই ঝোলের যে কী স্বাদ, না খেলে বোঝা যাবে না। গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। আজকের মতন এখানেই শেষ করলাম। আশা করছি রেসিপিটা সবাইকার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।